বিল্লাল যে রুগী নিয়ে প্রতারণা করে এবং কি এই টাকা যে মেরে খায় আরেকটা জলজন্ত প্রমাণ। বিল্লালের পিছনে বিন্দুমাত্র লাগার আমার ইচ্ছা নাই। আজকে শেরপুর থেকে লোক আসছে যার কিনা টাকা উত্তোলন করে মানুষজনের কাছ থেকে টাকা এজেন্ট নাম্বারে টাকা নিয়ে টাকাগুলা এই মেয়েটারে দেয় নাই। এরপর আসি হচ্ছে এই বিষয়টা হচ্ছে শেরপুরের যে নাসা বিনোদন, ও হচ্ছে এই বিষয়টা জানে, তার আমি ফোন দিলাম, তার নিজের মুখ থেকে শুনেন। এই যে এটা হচ্ছে এই যে শেরপুরের এই যে নাসা বিনোদন, সে হচ্ছে নিজের মুখ থেকে শুনবে। আর এই মেয়ের ব্যাপারে অনেক কিছু কিন্তু জানে। ভাই তাহলে সব কিছু এই মেয়ের সাথেই বলেন। শুরুর দিকে আজ থেকে প্রায় মোটামুটি অনেকদিন আগে আপনার ওই নির্বাচনের আগ মুহূর্তে, হ্যাঁ, উনি আসছিল আমার বাসায়। আসার পরে রাত্রে ওই সাথে ওনার হাজবেন্ড ছিল, আর ওনার সম্ভবত ওনার মা ছিল। একটা অটো নিয়ে আসছিল, আসার পরে আমার কাছে এই বিষয়গুলো শেয়ার করছে। তো অ্যাকচুয়ালি আমি এইভাবে বিকাশে টাকা উঠাই না, কিংবা মানবিক কাজ সোশ্যাল কাজগুলো আমার দ্বারা করা হয় না, বা করতে চাইলেও আমি ওই যতটা আশা ওই আশা নিয়ে করতে পারি না। সেই ক্ষেত্রে আমি ওনাকে বললাম যে বোন দেখেন, আসলে আমি তো আসলে একজন ফানি ক্রিয়েটর, তো আমার দ্বারা আসলে ওইভাবে ফান্ড কালেকশন হবে না হয়তো। তারপরে বললাম যে নির্বাচনটা যাওয়ার পরে যদি ওইরকম কোন সিনিয়র কোন রাজনৈতিক মাধ্যমে হোক, যে কোনো সিনিয়র নেতার মাধ্যমে হোক, যদি আপনার চিকিৎসাটা যদি কোনো সরকারি হসপিটালে যদি করানোর ব্যবস্থা করতে পারি, তাহলে আপনি আইসেন। আমার সাথে এই পর্যন্ত কথা। পরে বেশ কিছুদিন পরে আবার দেখলাম যে ওই আমাদের মরিচপুর, ওনার বাসাটা মরিচপুর তাই না? আচ্ছা, মরিচপুর ইউনিয়ন গুজাকুড়া গ্রাম তাই না? আচ্ছা, সেখান থেকে পরে আবার শুনলাম যে একটা ফান্ড কালেক্ট হইতাছে। তখন আমিও ভাবছি যে হয়তো বা এই ভোটার জন্য হইতাছে, যেহেতু দেখলাম বিল্লাল ভাই ওই ফান্ড কালেকশন করতেছে, এবং কি বাকি বেশ কয়েকটা জেলার ক্রিয়েটরদেরকে নিয়ে সেরা আসলো, ঘুরলো, লাইভ করলো, সবাইকে ডাকলো। আমি এই পর্যন্ত, কিন্তু তাদের কাছে টাকা উঠছে কি না, কিংবা তারা টাকা কালেক্ট করছে কিনা, তারপরে সেই বিষয়ে আমি অবগত না, সেটাও জানি না। তবে এইটুকু দেখছি, এটা আমি না, শুধু সারা বাংলাদেশের মানুষই দেখছে যে ওনার জন্য যে ফান্ড কালেক্টের যে প্রস্তুতিটা তারা নিয়েছিল, এবং কি অনেকগুলো ভিডিও দেখলাম করছে, লাইভ টেপ করে সবাইকে বাসায় ডাকছে, সবাইকে নিয়ে আসে। সম্ভবত আপনাদের বাসায় গেছে কিনা এটা আমি দেখি নাই, আর গেছে কিনা সেটা আপনি জানেন। তারা কি গেছিল আপনার বাসায়? আপনারা বলতেছে আপু? না না, উনি আমাদের বাসায় আসে নাই। বলছিল যে আমার ভিডিও কইরা রাখছে, রাখার পরে বলছিল যে আমি আপনার বাসায় 5-6 দিন পরে যাবো, আপনি আর আইসেন না অসুস্থ শরীর নিয়ে। পরে উনি আর আসে নাই। 26 দিন পরে আমি গেছিলাম ওনার কাছে। ও আচ্ছা, তাহলে ওই ভিডিও আমরা পাইনি, আমরা কেউই দেখিনি। আমরা যারা অডিয়েন্স, মানে সাধারণ জনগণের কাতারে দাঁড়াই, সেটা বলতেছি, আমরা ওইটা দেখি নাই। তবে এটা দেখছি যে আপনার জন্য ফান্ড কালেক্ট করার জন্য যে বেশ কিছু ক্রিয়েটর যারা আছে, যারা সবসময় বিলাল ভাইয়ের সাথে থাকে, বিভিন্ন জায়গায় যায়, দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, সবাইকে নিয়ে তার বাসায় লাইভ করছে, মিটিং করছে, আমি এই পর্যন্তই দেখছি। তো এরপরে তারা ফান্ড কালেক্ট করছে কি না